এবার আলু নিয়ে চরম পরিমাণে ক্ষয়ক্ষতির মুখে সম্মুখীন হয়ে পড়লেন অগ্রিম ইউপি আলু চাষি ভাইদের। বর্তমান সময়ে আমরা যে ক্ষেতটি লক্ষ্য করতে পারছি এটি হলো ইউপির কান্নজ জেলার ছিবরামন নতুন আলুর জমির ক্ষেত, যে জমিতে আলু কর্ষণ করা হয়েছিল 26শে আগস্ট। এখন পর্যন্ত এই জমির আলুর গাছের বয়স কাছাকাছি 50 দিন পূর্ণ হয়ে গেছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি অগ্রিম হিসাবে 2024 সালের যে নতুন আলুর পোখরাজ আলু চাষ করা হয়েছে ইউপির কান্নজ জেলার ছিবরামন জমিতে, সেই জমিতে কী ধরনের আলুর ফলন পাওয়া গেছে, প্রকৃতপক্ষে কি অতিরিক্ত তাপমাত্রার বিষয়বস্তুকে প্রাধান্য করে সেই রকমভাবে আলুর উৎপাদন পাওয়াটা কি অগ্রিমভাবে সম্ভব, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি। সঙ্গে থাকুন। এখানে আমরা যে আলুর জমির ক্ষেতটি লক্ষ্য করতে পারছি এটি হলো 1 বিঘা বিশিষ্ট আলুর জমির ক্ষেত, যা 2024 সালে 26শে আগস্ট পর্যন্ত জমির কর্ষণ পূর্ণ করা হয়েছে এবং এই জমির প্রত্যেকটা আলুর গাছের কন্ডিশন সবুজ সুজলা হয়ে উঠেছে। কিন্তু তারপরেও একটি বিষয়বস্তু লক্ষ্য করা যে অতিরিক্ত তাপমাত্রার বিষয়বস্তুকে প্রাধান্য করে এই জমিতে কিন্তু আলুর উৎপাদন কী ধরনের হয়েছে সেই দিকে আমরা দৃষ্টিভঙ্গি এবার করে নেব। গাছের কন্ডিশনের সঙ্গে যদি আলুর উৎপাদনের দিকে দৃষ্টিপাত করা হয় তবে লক্ষ্য করা যাচ্ছে এই জমির আলুর গাছ থেকে কিন্তু সঠিক পরিমাণে আলুর উৎপাদন একটুকু পাওয়া সম্ভব হয়নি। এছাড়া এই গাছটিকে বাদ দিয়ে যদি আমরা আবারও একটা নতুন আলুর গাছের খনন সম্পন্ন করি আর সেই আলুর গাছে কী ধরনের টিউবারকুলোসিস হয়েছে, আলুর গাছে কিভাবে ছোট ছোট গুটি ধরেছে কিনা সেই দিকে দৃষ্টিভঙ্গি করি তবে কি লক্ষ্য করা যাচ্ছে নতুন আলুর গাছ খনন করার মাত্রই লক্ষ্য করা যাচ্ছে যে আলুর গাছের জড়ে কিন্তু কোনো প্রকার টিউবারকুলোসিসের নাম গন্ধ মাত্র নেই। আর এই ধরনের পরিস্থিতি হওয়ার মুখ্য কারণই হলো আলু যখন টিউবারকুলোসিস করতে থাকে তখন কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা 30 ডিগ্রির নিচে থাকা উচিত। অগ্রিম ফসল হিসেবে প্রত্যেক বছর যদি বায়ুমণ্ডলের তাপমাত্রা 30 ডিগ্রির উপরে থাকে তবে অনেক সময় কিন্তু এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় যে গাছের কালার সমস্ত কিছু ভালো থাকে কিন্তু সঠিক পরিমাণে আলুর গাছ থেকে সঠিক পরিমাণে আলুর ফলন পাওয়াটা সম্ভবজনক হয়ে ওঠে না। আর এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা সকলেই জানতে পারছি যে অতিরিক্ত তাপমাত্রা জনিত কারণকে ভিত্তি করে অগ্রিম ফসল হিসেবে এই ধরনের পরিস্থিতি ইউপির কান্নজ জেলার ছিবরামন ক্ষেত্রে কিন্তু ঘটেছে। তবে অবশ্যই আমাদের সকলকে সতর্ক হয়ে উঠতে হবে যাতে বায়ুমণ্ডলের তাপমাত্রা যখন শীতলীকরণে আসবে তারপরে কিন্তু আলু লাগাটা সবচেয়ে অগ্রিম হিসেবে যুক্তিযুক্ত, না তো এই ধরনের চাষি ভাইয়ের মতন ব্যাপক পরিমাণে ক্ষতির মধ্যে আমাদের সকলকে পড়তে হবে।